আর এবার দেখাবো আপনাদের পোস্তার মেয়ো হাসপাতালের ছবি। অনিয়মের পাহাড়, সাজানো গোছানো একটি সরকারি হাসপাতাল, যদিও তাতে কোনো রোগী নেই। রোগী তো নেই, বরঞ্চ ওয়ার্ডে প্যাকেটে বন্দি রাশি রাশি গদি পাওয়া গিয়েছে। করোনার সময় পাঠানো এসি থেকে আলোক সরঞ্জাম ৩-৪ বছর ধরে প্যাকেট বন্দি হয়েই পড়ে রয়েছে সমস্ত সরঞ্জাম। পোস্তা ব্রিজ দুর্ঘটনার পরে যে ক্রেন ব্যবহার হয়েছে সেই ক্রেনও ক্যাম্পাসে পাওয়া গিয়েছে। সাজানো ওয়ার্ডে বেআইনিভাবে থাকতেন চিকিৎসক এবং পড়ুয়ারা। মেয়ো হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সঙ্গে যান তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী। স্যার, আপনি কি জানতেন? এই মুহূর্তে আমরা মেয়ো হাসপাতালে রয়েছি। পোস্তাতে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছেন এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ তারা রয়েছে। সকাল থেকে 12-13টা এসেছিল পরিদর্শন করতে গিয়ে। আমাদের কাছে খবর ছিল যে এটা হোস্টেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া আমাকে খবর দিয়েছিলেন। তো এখানে বিগত 8-10 মাস ধরে 8জন পড়ুয়া এখানে থাকতেন। অধ্যক্ষের কথা হচ্ছে আমি পাঠাইনি, এমএসভিপির কথা হচ্ছে উনিও পাঠাননি, অ্যাসিস্ট্যান্ট সুপার নন মেডিকেল কথা হচ্ছে উনিও পাঠাননি, কিন্তু সবাই জানে ওনার এখানে থাকতেন। তা দুজনের নাম পেলাম এখন, শেখ জামাল উদ্দিন আর রবিন শেখ। এখানকার যে আগে বিধায়ক ছিলেন তিনি একজন ডাক্তার আমলে ওনারই বিধানসভায় একটা সুন্দর হাসপাতালকে শ্মশানে পরিণত করে উনি গেছেন। টিএমসির একমাত্র লক্ষ্য উদ্দেশ্য মানুষকে পরিষেবা না দেয়া। আর এখানে যারা দায়িত্বে আছেন তারা এখনও ভাবছেন টিএমসি সরকারে আছে। তাদেরকে ঘুম থেকে জাগানোর জন্যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে কোনো ছাত্রই থাকতো না, ইন্টার্নও থাকতো না, কারণ এটা তো বৈধভাবে হসপিটালের আমাদের হোস্টেল পায়। এবার যারা পাস করে গেছে তারা নিশ্চয়ই কেউ অনেক সময় যে হাউসটিপও পায় না, ওই যে বলছে এমার্জেন্সি হাউস হচ্ছে। সুতরাং তখন রিকোয়েস্ট করেছে 2-3 মাস পরীক্ষার আছে, যেটা দেওয়া কখনোই অফিসিয়ালি তো উচিতই নয়। আর সবচেয়ে বড় মাস নয়, 1 বছর ঘুরে গেছে, 2-3 মাস কেন বলছেন? আমরা তো তদন্ত করেছি। তারপর ওটা তো আমি তো পুরোটা দেখি না, মানে তখন যেটা বলেছিল এবারে এই যে আপনি তো একটু আগে আমাকে বললেন সাহেব যে আপনি জানেন না, এখন তখন যেটা বলেছিলেন আপনাকে জানিয়ে এসেছিল। এটা কি আপনাকে জানিয়ে এসেছিল? জানিয়ে কিছু আসেনি, কিন্তু আপনি কি জানতেন? আপনি প্রথমে আমাকে বললেন আপনি জানেন না। যখন ও গিয়েছিল আমাদের, স্যার আপনি কি জানতেন? আপনি মনে হয় আপনি প্রথমে এসে বললেন আমি জানি না, এখন আপনি বলছেন আমাকে যে ওরা 2-3 মাস থাকবে বলেছিল। যখন আমাদের এই শান্তনু, তার মানে আপনি কি জানেন পুরো ব্যাপারটা যে কে থাকছে করবে না, ছাত্র থাকবে বলেছিল? অবগত নন? কিছুটা অবগত। মেয়ো হাসপাতাল ইতিমধ্যে যুক্ত করা হয়েছে মেডিকেল কলেজ কলকাতার সঙ্গে। এখানে চিকিৎসকরা রয়েছেন, রোগীর সংখ্যা যথেষ্ট কম, পরিষেবা দেওয়ার জন্য পরিকাঠামো আছে, পরিকাঠামো ব্যবহার হচ্ছে না, তা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলছেন যে কোভিড আমলে যে পরিকাঠামো দেওয়া হয়েছিল সেগুলোও ব্যবহার করা হয়নি। এই কারণে তিনি 48 ঘন্টার মধ্যে মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ ডক্টর ইন্দ্রনীল বিশ্বাসের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং তিনি এও জানিয়েছেন এই রিপোর্ট তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠাবেন এবং যে দুর্নীতি হয়েছে সেই সমস্ত দুর্নীতির অবশ্যই তদন্ত হবে। ক্যামেরায় সন্দীপ সাধুখায়ের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.